ইপিএস সেলফ স্টাডি টেক্সট বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো যুক্ত ব্যঞ্জন বর্ণ। তো স্ক্রিনে যদি আপনারা দেখেন তাহলে দেখেন যে এখানে 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে। দুটি ক, দুটি দ, দুটি ব, দুটি দন্তাস্ব, দুটি বর্গীজ। এগুলায় কোরিয়ান উচ্চারণ হয় সাং গিয়ক, সাং দিগুত, সাং বিউপ, সাং সিউত, সাং জিউত। তো সাং কেন যুগ হলো? সাং শব্দের অর্থ হলো হাই বা উপরে। আমরা যখন কথা বলবো, যেমন দুটা ক সাং গিয়ক বাংলা হলো ক, দুটি দ কোরিয়ান হলো সাং দিগুত বাংলা হলো ত, সাং বিউপ বাংলা হলো প, সাং সিউত বাংলা হলো দন্তস্ব, সাং জিউত বাংলা হলো চ। এই যে ক, ত, প, স, চ এগুলো যখন আমরা উচ্চারণ করব কোরিয়ান ভাষায়, আমরা যখন রিডিং পড়ব বা কথা বলবো, তখন এগুলার টিউনটা একটু বাড়বে কথা বলার সময়। এই জন্যই মূলত এগুলার সাথে সাং যুক্ত হয়েছে। তা সাধারণত এইভাবে টিউন বাড়াইয়া কেউ কথা বলে না, বা আমরাও বলবো না, আমরা নর্মালি বলবো। এখানে বোঝার জন্য বা শেখার জন্য মূলত এগুলা ব্যবহার হয়েছে। নর্মালি আমরা ক, ত এরকমই উচ্চারণ করব। তো একটার সাথে আর একটা যুক্ত হয়েছে বিদায় এখানে সাং শব্দটি ব্যবহার হয়েছে, সহজে যদি আমরা বুঝি। এগুলোর ব্যবহার আমরা দেখব নেক্সটে রিডিং পড়ার সময় বা কথা বলার সময়, তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো সহজে বুঝতে পারলাম আমরা যে সাং গিয়ক, সাং দিগুত, সাং বিউপ, সাং সিউত, সাং জিউত। প্রত্যেকটার বাংলার উচ্চারণ আমি লিখে দিয়েছি, আপনারা এগুলা বেশি বেশি করে ট্রাই করবেন। কেমন? ট্রাই করলেই ভালো পারা যাবে আশা করি। তো আমি আপনাদের বলবো যে এখানে যে 5টি যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো আপনারা মনোযোগ সহকারে শিখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এখানে দেখতেছেন যে কিভাবে লিখতে হয় যুক্ত ব্যঞ্জনবর্ণগুলা। অলরেডি আপনারা পারেন বা পারবেন কিভাবে লিখতে হয়, আমি সেদিকে যাব না। আমার মূল উদ্দেশ্য হলো ভিডিওর শেষে যে 2টি টেবিল রয়েছে, আপনাদের 2টি টেবিল দিয়েছি। 2টি টেবিল হলো ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের মিশ্রণের 2টি টেবিল। প্রথম টেবিলটি ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের এবং দ্বিতীয় টেবিলটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের। এই 2টি টেবিল আপনারা খুব ভালো করে পড়বেন, একদম মুখস্থ করে ফেলবেন। কিভাবে উচ্চারণ করতে হয় আমি বাংলা সহকারে লিখে দিয়েছি। সেগুলো যদি আপনি খুব ভালো করে মুখস্থ করেন, তাহলে আপনার কথা বলতে বা রিডিং পড়তে যে জড়তাটা আছে সেই জড়তাটা কেটে যাবে। তো আমি বলবো প্রথমে আপনি স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ, এগুলা খুব ভালো করে মুখস্থ করে ওই টেবিলের সাহায্যে আপনি নিজে নিজে লিখে লিখে উচ্চারণ করবেন। উচ্চারণ করলে আপনার জড়তাটা কেটে যাবে, আপনি অনায়াসে রিডিং পড়তে পারবেন। তো আমি আবারও বলছি যে শেষের যে 2টি টেবিল আছে সেই 2টি টেবিল খুব মনোযোগ সহকারে আমার টেবিলের মতো লিখে লিখে উচ্চারণ করবেন। কেমন? এবং পরবর্তী যে ভিডিও আছে, আগামী যে ভিডিও আছে সেই ভিডিওতে আমরা 2টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হলো বাচ্চিম কি এবং দ্বিতীয়টি হলো বাচ্চিম দিয়ে বাচ্চিমের ব্যবহার করে শব্দ গঠন। কেমন? আমরা শব্দ গঠন এবং বাচ্চিম সম্পর্কে দেখব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ধন্যবাদ। আর ইপিএস সেলফ স্টাডি টেক্সট বুকের সাথে থাকবেন, পারলে একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কেমন? আপনাদের জন্যই তো পরিশ্রম করি, তাই না? তো আপনারা একটু সাপোর্ট দেবেন। কেমন? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।